হ্যালো বন্ধুরা, আজকে 27শে আগস্ট এবং 26 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে অনেক অংশে, বিশেষ করে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে এবং কিছু অঞ্চলে আবার বৃষ্টিপাত দেখা যায়নি, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বেশিরভাগ অংশে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, এইদিকে আমাদের মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব দিকের রাজ্যগুলি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 2-1 পশলা অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজকে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও 2 মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণবঙ্গের ওপর, বিশেষ করে ঠিক 29 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক দক্ষিণবঙ্গের উপরে বাংলাদেশের উপকূলের মধ্যবর্তী অঞ্চলে, এবং 30 তারিখে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 30 তারিখের দিকে একটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হবে 30 তারিখ থেকে, এবং 31 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ আমাদের কলকাতার উপর অবস্থান করবে 31 তারিখের দিকে। তার ফলে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা থেকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং 1 তারিখ থেকে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বিশেষ করে আমরা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, এবং যত নিম্নচাপটি সরতে শুরু করে দেবে পশ্চিম দিকে, তার ফলে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এদিকে ঝাড়গ্রামের দিকে, 2 মেদিনীপুরের দিকে, এছাড়া আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 2 তারিখে নিম্নচাপটি সরতে ঝাড়খণ্ড পেরিয়ে তা ক্রমশ মধ্য ভারতের দিকে প্রয়াগরাজের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 3 তারিখ অবধি দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে, এবং আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 তারিখের মধ্যে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, দুপুরের দিকে মেঘ ক্রমশ ঘনীভূত হয়, বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে তমলুক, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, কলকাতা, ক্যানিং, হলদিয়া, সারেঙ্গা, চাকুলিয়া, বাড়িপদা, এদিকে বিষয়ের দিকে, এছাড়াও আমাদের হাবড়ার দিকে এবং আমাদের আলিপুরের দিকে এবং দক্ষিণ 24 পরগনা ঠিক ক্যানিংয়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, ডায়মন্ড হারবার এদিকে, কাকদ্বীপ, খেজুরের দিকে এবং আমাদের মেদিনীপুরের কাঁচের দিকে, এগরার দিকে, বেলদার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি ঠিক পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এছাড়া 2 বর্ধমান, সিউড়ির দিকে, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের হাওড়ার বেশ কিছু অঞ্চলে, হুগলির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আজ দুপুরবেলার দিকে মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে উড়িষ্যার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রকের বেশ কিছু অঞ্চলের দিকে, ঝাড়খণ্ড, বিহারের দিকে, এছাড়া আমাদের পূর্ব রাজ্যে ঠিক আসাম, মেঘালয়ের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ঠিক 28 থেকে 29 তারিখের দিকে 29 তারিখের দিকে এটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের উপর তৈরি হবে, তার ফলে উপকূল এইদিকে আমাদের ঠিক কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের দিকে, 2 24 পরগনা, এছাড়া আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে শনিবার ঠিক 29 তারিখ থেকে, এবং 30 তারিখের দিকে ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে একটি নিম্নচাপে পরিণত হবে ঠিক দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপর। এর ফলে 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগে নিম্নচাপের দিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা ছিল, তবে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপকূলে সৃষ্টি হয়েও ছিল, এবং তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে বাংলার ফলে ক্রমশ উড়িষ্যার দিকে ঘুরে গেছিলো, তার ফলে উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দিয়েছে, তবে বাংলায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, এবং যখনই নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ তখনই কমে যাচ্ছে। কিন্তু যদি এই নিম্নচাপটি বাংলাদেশ এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর যদি সৃষ্টি হয়, তাহলেই ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপরই সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তমলুক, হলদিয়া, ক্যানিংয়ের দিকে, হচ্ছে আলিপুরের দিকে, চন্দ্রকোনা, এদিকে বজবজ, মহেশতলার দিকে, শ্যামপুর, তমলুক, বাগনান, কোলাঘাট, এইদিকে আমাদের পাঁশকুড়া, এইদিকে বালিচক, পিংলার দিকে ভারী দিকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও বাংলাদেশের দিকেও 31 তারিখের দিকে যশোর, সাতক্ষীরা, বরগুনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কালীগঞ্জ, এদিকে খুলনা, বরিশালের দিকে, পটুয়াখালীর দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 1 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ একটু একটু করে শক্তি বৃদ্ধি করবে এবং একটু একটু করে উত্তর পশ্চিম দিকে
দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে মানে নিম্নচাপ যখনই বাঘ নেবে তখনই কলকাতা, হাওড়া, হুগলি এদিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর দিকে প্রচণ্ড মানে অতি প্রবল বৃষ্টিপাত হবে। বিশেষ করে ঠিক আমাদের ঠিক 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে এতটাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত দেখা মেলার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোনোর ফলে আমাদের উড়িষ্যার পাশাপাশি আমাদের ঝাড়খণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং উড়িষ্যার উপরে বজ্রগড় মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আজকে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে।